ও এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণাস কিচেন। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ মোচার তরকারি। তো মোচার তরকারিটা আমি ডাল দিয়ে করেছি, মানে ডালের বড়া করে। তো প্রথমে আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি, ডালটা নিয়ে ওটাকে বেটে নিলাম, আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি, একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়েছি, কারণ আমি বড়াগুলো ভাজবো তার জন্য। বড়াগুলো ভাজার জন্য আমি প্রথমে ওটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, বা তোমরা শিলনোড়া করে নিতে পারো। ওর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়েছি, দিয়ে আমি ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছি। ওই মিক্সটা আস্তে আস্তে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। তোমরা একটু পাতলাও করতে, আমি চ্যাপটা করে নিয়েছি। তো যেরকম ইচ্ছা, একটু তোমরা যদি গোল গোল পছন্দ করো তাহলে জলটা একটু কম দেবে। হ্যাঁ, আমি একটু জল দিয়েছি, জলটা কম দিলেই হবে, তাহলে ওটা একদম শক্ত শক্ত হবে, চ্যাপটা হবে না। তো তারপরে আমি বড়াগুলো হয়ে গেলে বড়াগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই, যদি তেল প্রয়োজন হয়, তোমরা যদি এতটা না নাও, কারণ আমি বেশি করে নিয়েছিলাম, তো ওর মধ্যে আমি আস্তে আস্তে গোটা গরম মশলা দেবো, ঠিক আছে। আর আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যে মোচাটাকে আমি তুলে নিলাম। আর তেলটা আমার কম হয়ে গেছিলো, একটু তেল দিলাম ওর মধ্যে, আর দিয়েছি একটুখানি তোমার জিরে, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে কেটে নিয়ে ওটার মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভেজে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, আর ভাজা তেল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, বুঝতে পারছো তো, একটু ম্যানেজ করে নিও তোমরা। এবার তারপরে আলুগুলো যদি ভালো করে ফ্রাই হয়ে যায়, আমি আলুগুলোর মধ্যে যেই গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলা পেস্টটা দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেবো যতক্ষণ মিষ্টি গন্ধটা বেরোচ্ছে আর তেল ছাড়ছে। তার মধ্যে একটু নুন দিলাম, নিয়ে ভালো করে কষালাম। দেন গ্যাসের ফ্লেমটাকে একদম নর্মাল টু লো ফ্লেমে রাখবো। তারপরে আমি দিয়ে দিলাম হলো তোমার সেদ্ধ করা মোচাটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেবো, ওটার সাথে মেখে নেবো। হালকা একটু চিনি দিয়েছি, আর নুন তো আমি দিয়ে দিয়েছিলাম। এবার তোমরা টেস্ট করে দেখো, যদি মনে হয় নুন লাগবে তো দিও। দেন আমি এরপরে এটাকে হতে দেবো কিছুক্ষণ। আর ভেজে রাখা যে বড়াগুলো করেছিলাম, ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘি দিচ্ছি। ঘিটা মাস্ট, ঘি দিলে ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। তো আজকে আমার রেসিপি ডান। থ্যাংকস ফর ওয়াচিং।